দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 180, ঢাকা 7-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 7 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক মোল্লা। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে স্বতন্ত্র নির্বাচন করছেন, নির্বাচনে সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। দেশ ও জাতির সংকট কাটিয়ে গণতান্ত্রিক ধারায় সুস্থ ধারায় ফিরতে শুরু করেছে দেশের জনগণ। এদেশের জনগণ দীর্ঘদিন যাবৎ তাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করতে পারেনি। তারা এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করার জন্য। তা আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি অভাবনীয় সাড়া পাচ্ছি জনগণের। আমি ঢাকা 7 আসন থেকে কোতোয়ালি, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর নিয়ে গঠিত এই আসন থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন। যে প্রচারণা চালাচ্ছেন, এতে অন্য বিরোধী প্রার্থী যারা আপনার অপোজিশন আছেন তাদের পক্ষ থেকে কোনো বাধার মুখে পড়ছেন না, আমরা এখনো এই ধরনের কোনো বাধা বিপত্তিতে পড়িনি। যেহেতু দেশে সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা এখনো কোনো ধরনের বাধা বিপত্তিতে পড়িনি। আশা করি ইনশাল্লাহ এদেশের জনগণ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি আপনি নির্বাচিত হন তাহলে কি করবেন সাধারণ মানুষের জন্য? আমাদের যেহেতু পুরাতন ঢাকা ঘনবসতি এলাকা, আমাদের এই ঢাকা শহরে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। আমরা যেমন আমাদের প্রধান সমস্যা এখন গ্যাসের তীব্র সংকট। আমাদের সাধারণ জনগণ ট্যাক্স দিচ্ছে, গ্যাসের টাকা পরিশোধ করছে, কিন্তু গ্যাস পাচ্ছে না। দীর্ঘদিন যাবত কষ্ট ভোগ করতে হচ্ছে। জলাবদ্ধতার সমস্যা, বৃষ্টি হলে পানিতে সয়লাব হয়ে যায়, জনগণ রাস্তায় বের হতে পারে না, এবং যানজটের একটা তীব্র সমস্যা রয়েছে। তা আমরা এই সমস্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। গ্যাসের সমস্যা সমাধান নিয়েও কাজ করেছি। যদি নির্বাচনী পরিবেশ না আসতো এখন, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ জনগণের এই দাবি নিয়ে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের সাথে কাজ করতাম। আপনি নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন। মাদকের ছোবল থেকে মানুষকে বাঁচাতে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? আমাদের অবশ্যই সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, কারণ মাদকে আমাদের তরুণ এবং কোমলমতি ভাইয়েরা এই মাদকে সয়লাভ হয়ে যাচ্ছে। পুরাতন ঢাকা কিন্তু ঘনবসতি এলাকা, এখানে দ্রুত গতিতে মাদকটা ছড়িয়ে পড়ছে। তা আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম এই মাদক দ্রব্যের ছোবল থেকে তারা নিস্তার পাক। এই জন্য আমরা কঠোর পদক্ষেপ নিব যে এই এলাকাগুলোতে যারা মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করব, এবং সামাজিকভাবে তাদেরকে বয়কট করার জন্য আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস বাকি বেলায় থাকবো আমরা এই আসনে, এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।